এই ক্লাসটিতে তোমরা কোন একটি সাল লিপ ইয়ার কিনা তা নির্ণয়ের ফ্লোচার্ট, অ্যালগরিদম, প্রোগ্রাম তিনটি জিনিস একসাথে শিখতে পারবে। গত লাইভ ক্লাসে আমি এটা নিয়ে একটু আলোচনা করেছিলাম, অনেকেই বুঝতে পারছো বা অনেকেই বুঝতে সমস্যা হয়েছে। তো সবকিছু চিন্তা করে তোমাদেরকে সুন্দর করে রেকর্ডের মাধ্যমে আমি এখন কোন একটি সাল লিপ ইয়ার কিনা তার নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট ও প্রোগ্রাম শেখাবো খুবই সহজ করে, মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি তোমরা করবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি তোমাদের একদম ধাপে ধাপে একসাথে সবগুলো শেখাচ্ছি। তোমরা জানো যে কোন একটা ফ্লো চার্টে প্রথমে কি করতে হয় বলতো, প্রথমে শুরু করতে হয়। তো শুরু হচ্ছে কি স্টার্ট। আচ্ছা স্টার্ট। এবার অ্যালগরিদম, অ্যালগরিদমে তুমি কি লিখবা? ধাপ এক। কি লিখবা? ধাপ এক শুরু করি। ধাপ এক শুরু করি। আচ্ছা ঠিক প্রোগ্রামে গিয়ে তুমি এই শুরুর জন্য যা যা লেখা প্রয়োজন সেটা লিখবো। অর্থাৎ শুরুর জন্য হচ্ছে মেইন ফাংশনটা আমরা ব্যবহার করি। তো আমরা এখন মেইন ফাংশন পর্যন্ত লিখবো। তো প্রথমে লিখবো হচ্ছে হ্যাশ ইনক্লুড stdio.h। stdio.h মানে তো জানোই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। আবার হ্যাশ ঠিক একই ভাবে লিখবা স্টুডিও ইনক্লুড কর্নিও.h অর্থাৎ কনসোল ইনপুট আউটপুট। তারপর হচ্ছে মেইন ফার্স্ট ব্র্যাকেট। এবার শুরুর যে বন্ধনী সেকেন্ড ব্র্যাকেট সেটা আমরা দিলাম। তো ধরো কোনো ফ্লোচার্ট শুরু করার ক্ষেত্রে এটা লিখতে হয়, কোনো অ্যালগরিদম শুরু করার ক্ষেত্রে শুরু লিখতে হয়, কোনো প্রোগ্রাম শুরু করার ক্ষেত্রে এতটুকু লিখতেই হয়। তো এটা জাস্ট এক দুইবার প্র্যাকটিস করে নিতে হয়, যেটা যেহেতু লিখবাই তাহলে ভালো করে প্র্যাকটিস করে নিবা। আচ্ছা এরপর আমরা ইনপুটের ঘর ব্যবহার করব। তো তোমরা সবাই জানো যে ইনপুটের ঘর কেমন সামন্ত্রিক ফ্লোচার্টের ক্ষেত্রে। তাহলে ইনপুট ওয়াই। আচ্ছা এবার ধাপ দুয়ে তুমি কি লিখবা? ধাপ দুয়ে লিখবা হচ্ছে ওয়াই ইনপুট করি বা ওয়াই এর মান ইনপুট। ওয়াই মানে কি? বছর। আচ্ছা ওয়াই ইনপুট করি, সংক্ষেপে লিখে দিবা ওয়াই ইনপুট করি। ওয়াই মানে কি? ইয়ার। ওয়াই ইনপুট করি। আচ্ছা এবার আমরা এই ওয়াই ইনপুট, এই যে ওয়াই এর মান, এটা স্ক্রিনে প্রদর্শন করার জন্য প্রোগ্রামে যা যা লেখা প্রয়োজন সে স্ক্যানআপ পর্যন্ত সেটা আমরা লিখবো। তো প্রথমে লিখবো ইন্টিজার ওয়াই। এখানে আমরা ওয়াই কেন লিখলাম বলতো? ওয়াই হচ্ছে কি ইয়ার। অর্থাৎ এবার এটাকে আমরা স্ক্রিনে প্রদর্শন করব। তো সেক্ষেত্রে লিখবো হচ্ছে প্রিন্ট এ ব্র্যাকেট ডাবল ব্রেড কমা ইন্টার ইন্টারে ইয়ার। ইন্টারে ইয়ার। ইয়ার মানে কি? ওয়াই। ওকে আচ্ছা এরপর লিখবো স্ক্যানআপ ব্র্যাকেট ডাবল ব্রেড কমা পার্সেন্ট ডি ডাবল ব্রেড কমা কমা এন্ড অপারেটর। আর ওই যে ইয়ারের শুধু ওয়াই দিলে হবে। ওকে আচ্ছা এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো। ফ্লোচার্টে স্টার্ট, ইনপুটে ওয়াই, অ্যালগরিদমে ধাপ এক শুরু করি, ধাপ দুই ওয়াই ইনপুট করি, প্রোগ্রামে আমরা শুরুর ফাংশন লিখছি, তারপর হচ্ছে ইনপুটের মানটা স্ক্রিনে প্রদর্শনের জন্য যা প্রয়োজন লেখা আমরা সেটা লিখে নিয়েছি। ওকে এবার আসো আমরা সিদ্ধান্ত নিব। কি সিদ্ধান্ত নিব? যে এই সালটা লিপ ইয়ার কিনা। তো এই জায়গায় আমরা লিখবো এইভাবে সিদ্ধান্ত নিব। সবাই ভালো করে মনোযোগ সহকারে লক্ষ্য করো, তাহলে অবশ্যই পারবে। তোমাদের বইতে দেওয়া আছে কিন্তু তোমরা কিন্তু বই দেখে বোঝো না। আমার বিশ্বাস আমি এখন ব্যাখ্যা করে করে বোঝালে তোমরা বুঝতে পারবে। আচ্ছা ইফ, তারপর তুমি লিখবা হচ্ছে ওয়াই পার্সেন্ট 400 সমান সমান 0। যদি এটা হয়, এটা যদি এই কন্ডিশন অনুযায়ী যদি হয় তাহলে এটা লিপ ইয়ার, অর্থাৎ আমরা ইএস লিখলাম। যদি এই কন্ডিশন অনুযায়ী না হয় তাহলে সেটা নো, অর্থাৎ নট লিপ ইয়ার। আচ্ছা এবার এইটার জন্য আমাদের অ্যালগরিদমে কি লিখতে হবে? আমরা এটার জন্য অ্যালগরিদমে লিখবো হচ্ছে ধাপ 3। এই যে ধাপ 3। আচ্ছা ধাপ 3 লিখবো যদি এমন হয়, অর্থাৎ এই কথা এরকম লিখবা। বইয়ের ভাষায় দরকার নেই, আমি যেভাবে লেখাচ্ছি এগুলো সহজ করে আমার মতো করে লিখো, সমস্যা নাই। যদি এমন হয় ব্র্যাকেট ওয়াই পার্সেন্ট 400 সমান সমান 0 0। যদি এমন হয় তাহলে 6 নং ধাপে
যাই, 6 নং ধাপে গমন করি বা যাই, যেটা যে লেখো, সমস্যা নাই, গমন। তাহলে 6 নং ধাপে গমন করি, অন্যথায় 5 নং ধাপে যাই। এবার তোমাদের প্রশ্ন, স্যার 6 আর 5 কেন লিখলেন বা কোথায় পেলেন? অন্যথায় 5 নং ধাপে যাই, ছোট সংক্ষেপে লিখলাম, বুঝে নিও। হ্যাঁ, ধাপে যাই, তোমরা সুন্দর করে নোট করে নিও। বিষয়টা হচ্ছে, যদি এমন হয় তাহলে 6 নং ধাপে যাই, তাহলে আমরা 6 নং ধাপে হলো লিপিয়ার প্রিন্ট করব, আর 5 নং ধাপে হলো লিপিয়ার না প্রিন্ট করব। তার মানে যদি এমন হয় 6 নং ধাপে লিপিয়ার রাখবো, এই জন্য সেখানে যাব, কারণ আমরা জানি যে এমন হইলে লিপিয়ার, এমন না হইলে লিপিয়ার না। এই জন্য লিখলাম যদি এমন হয় তাহলে 6 নং ধাপে গমন করি, মানে লিপিয়ারে যাব, লিপিয়ারকে ওইখানে যাই প্রিন্ট করবো না। আর যদি এমন এই কন্ডিশন অনুযায়ী না হয় তাহলে আমরা 5 নং ধাপে লিপিয়ার না সেখানে যাই প্রিন্ট করবো না। আশা করি এই ধাপ 3 বুঝতে পারছো। আচ্ছা, আমরা প্রোগ্রামে একটু পরে যাচ্ছি, কারণ আমরা একবারে প্রোগ্রামটা লিখবো, যেহেতু বারবার না লিখে এক লাইনে আমরা লিখে দিব। আচ্ছা, এবার আমরা যে ধাপ 6 যাওয়ার জন্য আরো সূত্র আছে, সেই সূত্রগুলো আমরা ব্যবহার করব। ঠিক একই ভাবে লিখবো হচ্ছে ধাপ 4। ধাপ 4 বইয়ের ভাষায় দরকার নেই, আমি সংক্ষেপে সহজে তোমাদেরকে বলছি, যাতে করে তোমরা সহজে বুঝতে পারো। আচ্ছা, ধাপ 4 আমরা আবার একটা সিদ্ধান্ত নিব। এই যে ধাপ 4 আমরা আবার একটা সিদ্ধান্ত নিলাম। এখানে লিখলাম, এই যে দেখো, লিখলাম ইফ, যদি ব্র্যাকেট y% 100, এখানে একটা আমরা চিহ্ন ব্যবহার করলাম, এটাকে প্রোগ্রামের ক্ষেত্রে বলা হয় না, তো সমান না সমান 0, মানে সমান, মানে y% 100 সমান না, ফলাফল যদি 0 হয় তাহলে আমাদের কন্ডিশন ঠিক আছে, তাহলে সেটা লিপিয়ার হবে। আর সমান হয়ে গেলে সেটা লিপিয়ার না, কারণ 100 ভাগ দিলে 0 হওয়ার, বাক্সের 0 হওয়ার কথা না লিপিয়ারে। ওকে, আচ্ছা, ঠিক 400 যে জিনিস, 4ও সেই জিনিস। আমরা আবার লিখবো y%4 সমান সমান 0। তো তোমরা বলতে পারছো আপনি সমান সমান দুইবার লিখলেন কেন? মানে আমরা জানি যে প্রোগ্রামের ক্ষেত্রে সমান সমান দুইবারই মানে সমান, অর্থাৎ আমরা যেমন এটাকে কি বলি, সমান, আর আমরা এটারে এই সমান দুইবার লেখার মানে কি, আমরা উচ্চারণে কি বলি, সমান সমান, ব্যাপারটা এরকম আর কি। তো কিছু সম্পর্কযুক্ত অপারেটর আছে, যেমন ধরো এই যে একটা আছে ছোট, বড়, তারপর হচ্ছে ছোট না সমান, তারপর হচ্ছে ধরো বড় না সমান, তারপর সমান, এরকম আর কি অপারেটর গুলো, এরকম বিভিন্ন সময় বিভিন্ন কাজে আমাদের প্রয়োজন হয়। ওকে, আচ্ছা, এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এখন এই কন্ডিশন অনুযায়ী যদি মেনে চলে তাহলে সেটা কিন্তু কি হবে বলতো, সেটা লিপিয়ার। তো আমরা লিখবো ইয়েস, ইয়েস লিখলাম, আর এইখানে লিখবো হচ্ছে নো, কি লিখলাম, নো। আচ্ছা, এবার এই যে একটা উপর থেকে আসছিল, এই দুইটার সংযোগ দিয়ে আমরা এখানে বের করব হচ্ছে প্রিন্ট লিপিয়ার। এখানে কি লিখবা, প্রিন্ট লিপিয়ার, লিপিয়ার। আচ্ছা, এবার তোমাদের প্রশ্ন, স্যার এখানে প্রিন্ট লিপিয়ার কেন লিখলেন? ওই যে লিখছিলাম যদি এমন হয় তাহলে 6 নং ধাপে যাই, এটাকে আমরা 6 নং ধাপ মনে মনে ধরলাম। আর যদি এমন না হয় তাহলে আমরা 5 নং ধাপে যাই, এই যে আমরা এটারে 5 নং ধাপ আবিষ্কার করলাম। অর্থাৎ এখানে লিখলাম প্রিন্ট নট লিভ ইয়ার, বুঝে নিও। হ্যাঁ, তোমরা সুন্দর করে লিখো, প্রিন্ট নট লিভ ইয়ার, এটাকে বললাম 5 নং ধাপ, এটারে ধরলাম 6 নং ধাপ। তাহলে কন্ডিশন আমরা এই যে আমরা কিন্তু অ্যালগরিদমের ধাপ 3-এ ছিলাম, যদি এমন হয় তাহলে 6 নং ধাপে যাই। এই যে দেখো, ইএস থেকে 6 নং ধাপে, এটারও সংযোগ, এটা কি, এটা কোনো বিষয় না, সংযোগ দিছি আর কি, দুইটার একসাথে আনছি। তো ইয়েস লিখছি কেন, যদি এমন হয়, হয় মানে কি, ইয়েস, তাহলে 6 নং ধাপে যাই। 6 নং ধাপে হলো কি, প্রিন্ট লিপিয়ার। আমরা এখানে 6 নং ধাপে লিপিয়ারের কথাটা উল্লেখ করব। আচ্ছা, আর যদি অন্যথায়, মানে যদি এমন না হয়, না মানে কি, নো, নো আমরা কোথায় লিখছি, নো কোথায় লিখছি, প্রিন্ট নট লিপিয়ার, অর্থাৎ ধাপ আমরা এটাকে 5 ধরে নিয়েছি আর কি, এই ব্যাপারটা। আচ্ছা, যাও, এবার এইটার ব্যাখ্যা এই যে, এটার ব্যাখ্যা এই যে, এটার ব্যাখ্যা এই যে, এবার ধাপ 4 হলো এইটার ব্যাখ্যা আমরা লিখবো। তো ঠিক একই ভাবে এই সূত্র দুটো লিখবা যে যদি এমন হয় তাহলে 6 নং ধাপে গমন করি, অন্যথায় 5 নং ধাপে যাই। আচ্ছা, লেখো, যদি এমন হয়, ব্র্যাকেট দাও, y% 100 না অপারেটর সমান 0, যদি এমন এবং যদি এমন এবং এমন হয়,
অর্থাৎ y% 4 সমান সমান 0, তাহলে 6 নং ধাপে গমন করি, অন্যথায় 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 5 নং ধাপে যাই। 5 নং ধাপে যে আমি সংক্ষেপে বললাম, তোমরা নোট করে ফেলো। হ্যাঁ, কি লিখছি বলতো? যদি এমন এবং এমন হয় তাহলে 6 নং ধাপে গমন করি, অন্যথায় 5 নং ধাপে যাই। আচ্ছা, ধাপ 4 হয়ে গেল, আশা করি তোমরা বুঝতেছো। এবার আমরা ধাপ 5। আচ্ছা, এই জায়গা দেখো, আমরা ধাপ 5 বলতে কি বুঝাইছি, মানে যদি এমন না হয়, এমন এই কন্ডিশন অনুযায়ী না হইলে কি নট লিপিয়ার, তাহলে আমরা লিখবো ধাপ 5-এ যে প্রিন্ট প্রিন্ট নট লিপিয়ার প্রিন্ট করি। এখানে কি লিখবা তাহলে বলতো? ধাপ 5-এ নট লিভ ইয়ার প্রিন্ট করি, বা প্রিন্ট নট লিপিয়ার, যে যেটা লেখো, প্রিন্ট যে ভাষায় লেখো, সমস্যা নেই। আচ্ছা, ধাপ 5 হয়ে গেল। এবার আমরা ধাপ 6 লিখবো। আচ্ছা, ধাপ 6 আমরা কি লিখবো বুঝে ফেলাইছো? ধাপ 6 আমরা কি লিখছিলাম? যদি এমন হয় ধাপ 6 যাই, যদি এমন হয় ধাপ 6 যাই, তাহলে এমন হইলে তো লিপিয়ার, মানে এই কন্ডিশন অনুযায়ী যদি হয় তাহলে তো লিপিয়ার, এই কন্ডিশন অনুযায়ী না হলে তো লিপিয়ার না। তাহলে আমরা ধাপ 6 মানে কি লিপিয়ার, তাহলে আমরা ধাপ 6 কি লিখবো? লিপিয়ার প্রিন্ট করি, লিপিয়ার প্রিন্ট করি। তোমাদের বইতে হয়তো বা অন্য ভাষায় লিখতে পারো, কিন্তু আমি তোমাদের একদম সহজ করে বুঝালাম, লিপিয়ার প্রিন্ট করি। এরপর আমরা কি শেষ করব? কি করবো বলতো? শেষ করব। তো শেষ করার জন্য আমরা জানি যে শেষ প্রতীক হচ্ছে ওই শুরু আর শেষ একই প্রতীক, অর্থাৎ ডিমাকৃতি। তো আমরা এই দুইবার শেষ না করে এই দুইটাকে একটার কাছে এনে সংযোগ দিয়ে আমরা শেষ করব। এই শেষ হয়ে গেল, ইন। দেখছো? তো এখানে আমরা কি লিখবো? ধাপ 7 শেষ করি। তো আশা করি এই কোন একটি সাল লিপিয়ার কিনা তার নির্ণয়ের ফ্লোচার্ট এবং অ্যালগরিদম অলরেডি বুঝে গেছে। প্রোগ্রাম কিন্তু আমরা ওইখানে রাখছি, এখন আমরা প্রোগ্রামে যাব। আচ্ছা, তো আমরা প্রোগ্রাম কোন পর্যন্ত করছিলাম? ধাপ 1 করে নিয়েছি, ধাপ 2 এর কাজ করে নিয়েছি। এবার এই ধাপ 3, 4, 5, 6, 7 আমরা এখন লিখবো। তো এখন ধরো ধাপ 3, 4 একসাথে লিখবো। এবার লিখবো ধাপ 3, 4 ইফ। ভালো করে বুঝো, ইফ লিখে ব্র্যাকেট, আরেকটা ব্র্যাকেট, এটা হলো মেইন ব্র্যাকেট, আরেকটা ব্র্যাকেটে এই যে এই সূত্রটা লেখো, y% 400 সমান সমান 0। একবার লিখলাম। আচ্ছা, তারপরে আমরা এখানে আমরা আরেকটা লিখবো, দেখি একটু স্পেস নিয়ে নিলাম। তারপর আমরা এই সূত্রগুলো তুলবো। আচ্ছা, আবার ব্র্যাকেট y%100 না কমান্ড সমান 0। আচ্ছা, তারপরে আমরা এবং, মানে এত এবং চিহ্নটা আমরা এন্ড অপারেটর ব্যবহার করে নিলাম। এই যে এইটা তোলো এবার, y%4 সমান সমান 0। ওই এই যে সেই বড় ব্র্যাকেটটা, মেইন ব্র্যাকেটটা দিয়ে দিলাম, শেষ। আচ্ছা, যদি এমন হয় তাহলে আমরা কি করবো বলতো? আমরা হচ্ছে প্রিন্ট লিপিয়ার করব। আর যদি এমন না হয় তাহলে আমরা কি করব? নট লিপিয়ার। আচ্ছা, তাহলে এবার আমরা একবার প্রিন্ট লিপিয়ার করব, একবার প্রিন্ট নট লিপিয়ার করব। বা সেই কথাটি লিখে দাও। তাহলে এখন লেখো প্রিন্ট প্রিন্টএফ ব্র্যাকেট ডাবল ব্রেকেট কমা শুরুর নির্দেশনা, অর্থাৎ শুরু নির্দেশনা অবলিক এন দিয়ে দিতে হয়। তারপর হচ্ছে %d ইজ এ লিপিয়ার, %d ইজ এ লিপিয়ার, সুন্দর করে লিখে দেবে, ইজ এ লিপিয়ার। আচ্ছা, ইলস, আবার কি লিখবো বলতো? ইলস মানে অন্যথায়, প্রিন্ট এফ ডাবল ব্রেকেট কমা শুরু নির্দেশনা %d ইজ এ নট লিপিয়ার, বুঝে নি? হ্যাঁ, ইজ এ নট লিপিয়ার লিখে দিছি। আচ্ছা, তারপরে কি বলতো? এখন আমাদের শেষ করতে হবে। তো ওই যে হ্যাশ ইনক্লুড কনসোল ইনপুট আউটপুট লিখলে গেটস লিখবা। কি লিখবা? গেটস, GTCH গেটস। তারপর ওই যে শুরুর বন্ধনী এবার আমরা শেষ করে দিলাম। তো এই যে একটা প্রোগ্রাম দেখতে পাচ্ছ, এই প্রোগ্রামটা হচ্ছে কোন একটি সাল লিপিয়ার কিনা তা নির্ণয়ের প্রোগ্রাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো যে কোন একটি সাল লিপিয়ার কিনা তা নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট ও
প্রোগ্রাম। তো যেহেতু তোমরা 24 সালের পরীক্ষার্থী, তোমাদের কিন্তু লিপিয়ার্ডে প্রশ্ন আসতেই পারে। তো লিপিয়ার্ডে যদি কোনো প্রশ্ন আসে তাহলে তোমরা এইভাবে উত্তর করে দেবা। একটা হচ্ছে তোমার ফ্লো চার্ট, একটা অ্যালগোরিদম, একটা হচ্ছে প্রোগ্রাম। তো আশা করি তোমরা বুঝতে পারছো।